This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার যে খবরে নজর রাখবো, বাংলাদেশের কি এবার পুশব্যাকের কাউন্টার পুশ ইন? আসামে বিএসএফ এর পুশব্যাকে বাধা বাংলাদেশ বর্ডার গার্ডের, সে ছবি গতকালই আপনাদের দেখিয়েছি। এবার জলপাইগুড়িতে বাংলাদেশের যুবককে ভারতে ঢোকানোর চেষ্টা বিজিবির। এই ঘটনাগুলোই প্রশ্ন তুলে দিচ্ছে বাংলাদেশ প্রশাসনের অবস্থা নিয়ে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পুশব্যাক নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর ডিজিএমও দুদিন আগেই ভারতকে হুঁশিয়ারি দেন। একই সুরে সরব হন ইউনূস সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমও। ভারত নিয়ম মেনে পুশিন করছে না বলে তিনি অভিযোগ করেন। বাংলাদেশে বেকারত্ব চরমে পৌঁছেছে, ব্যবসা বাণিজ্যের দফা রফা, তার মধ্যে ঘাড়ে 13 লাখ রোহিঙ্গার বোঝা, যার সঙ্গে জুড়েছে ঘাড় ধরে তাড়ানো অবৈধ বাংলাদেশিরা। তাই একদিকে রোহিঙ্গা আর অন্যদিকে ভারতের পুশব্যাকে এই মুহূর্তে স্যান্ডউইচ অবস্থার। তাই কি পুশব্যাকের কাউন্টার করতে পুশ ইন? আরো বিস্তারিত এই বিষয়ে জানতে কথা বলবো এই মুহূর্তে আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, এটা কি বাংলাদেশের কাউন্টার পুশ ইন স্ট্র্যাটেজি? একদম, দেখো, গতকালই আমরা দেখলাম যে ভারতের তরফে যখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আসাম দিয়ে সেখানে পুশব্যাক করানোর চেষ্টা করা হলো, ঠিক তারপরেই জলপাইগুড়িতে একজনকে ভারতে পুশিন করানোর চেষ্টা করলো বিজেপি। এবং সেই কারণে কিন্তু এই প্রশ্নটা উঠছে, কারণ ডিজিএম ও বাংলাদেশের তরফে দিন কয়েক আগেই কিন্তু এই পরিস্থিতিটাকে কেন্দ্র করে ভারতের সমালোচনা করেন এবং তারা বলেন যে এইভাবে পুশব্যাক করানো চলবে না। বাস্তব পরিস্থিতি যে কথাটা তুমি বলছিলে, একদিকে যেমন বাংলাদেশের রোহিঙ্গাদের বোঝা রয়েছে, তেমনি ভারতের তরফে এই যারা অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকেছিলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় ধরা পড়ছেন, তাদের পুশব্যাক করানো হচ্ছে। এবং বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক পরিস্থিতি, তাতে সব মিলিয়ে কিন্তু বাংলাদেশে একদম স্যান্ডউইচের মতো অবস্থা, নাজেহাল পরিস্থিতি, শিল্প নেই, ব্যবসা বাণিজ্য নেই, বেকারত্ব চরমে। সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো বাংলাদেশ অভ্যন্তরে ঘটছে এবং এরই মাঝে বাংলাদেশ টলমল করছে ইউনূসের নানা কাণ্ড কারখানায়। ফলে সব মিলিয়ে এই পরিস্থিতির মাঝেই যখন ভারত কড়া অবস্থান নিচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে এবং পুশব্যাক করানো হচ্ছে, সেই সময়কালেই কিন্তু বিজেপি কার্যত কী অবস্থান নেবে তা নিয়ে প্রশ্ন উঠে গেছে। কারণ আমরা দেখলাম পুশব্যাকের পর পাল্টা বিজেপির তরফে পুশিন করানোর চেষ্টা হলো জলপাইগুড়িতে। ফলে সব মিলিয়ে এখন দেখার পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়। একেবারে প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ। আপনাদের দেখায় বিজেপির একটা চূড়ান্ত অমানবিকতার ছবি। এবার দেখাই আপনাদের একটা চূড়ান্ত অমানবিকতার ছবি দেখায় বিজেপির। আমরা লক্ষ্য করছি এটা কোনোভাবেই কাম্য নয়। প্রথম কথা হলো সেটা যে একটা পুশিন হতে থাকবে আর আমরা বসে থাকবো, এটা ভাবারও কোনো অবকাশ নেই। বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা অবগত আছেন বিষয়টি নিয়ে। তো এই পরিস্থিতিতে পুশিন বিষয়টি আমি মনে করি এখনো বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। বাট এই মুহূর্তে বিজিবি ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে। বাট আবারও বলবো, এটা কাম্য নয়, এটা ইজ নট অ্যাকসেপ্টেড। সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে, ওইটার ভাবে পাঠাই। বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদেরকে বলতেছি যে তোমরা প্রপারভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। এই পুশিন করতে গিয়ে বাংলাদেশ যে কতটা অমানবিক হচ্ছে তার একটা নজির দেখায় আপনাদের। চূড়ান্ত অমানবিকতার নজির বিজিবির। বিশেষভাবে সক্ষম এক বাংলাদেশের যুবককে জোর করে ভারতের ভূখণ্ডে ঢোকানোর চেষ্টার অভিযোগ। বিএসএফ এর সঙ্গে না পেরে রাতভর ভারত বাংলাদেশ সীমান্তের মাঝে ওই যুবককে ফেলে রাখলো বাংলাদেশের জওয়ানরা। জলপাইগুড়ির ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে এক যুবককে ভারতে ঢোকানোর চেষ্টা করে বিজিবি। বিষয়টি নজরে আসতেই বাধা দেন বিএসএফ জওয়ানরা। অভিযোগ, বিশেষভাবে সক্ষম ওই যুবককে ভারতীয় বলে চাপ দিতে থাকে বিজিবি। বিজিবির কাছে ওই যুবক সম্পর্কে তথ্য চান বিএসএফ জওয়ানরা। বিষয়টি নিয়ে দফায় দফায় ফ্ল্যাগ মিটিং বিএসএফ এবং বিজিবির মধ্যে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন? সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025।
কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।